নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলো আজকের নতুন একটা ব্লগে তোমাদের সাথে আমি। আজ 18ই সেপ্টেম্বর বুধবার। তো অন্য ওই যে 3 দিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছিল তোমাদেরকে বললাম, তো কাল থেকে রোদের দেখা দিয়েছে। কালকেও ভালো রোদ দিয়েছে, আজও ভালো রোদ দিচ্ছে। তো চলো আমরা প্রথমেই এলাম মিষ্টির দোকানে, কিছু মিষ্টি কিনবো। মিষ্টি কিনে ফেরার পথে রাস্তাটা তোমাদের দেখাচ্ছি, দেখো। কাশফুল দেখলেই মন হয়ে যায় পুজো আসছে। তো কাশফুল, শরতের মেঘ একসাথে, এই জায়গাটা বেশ ভালো দেখতে লাগছিল। দেখো কাশফুলরা, আর সেরকম একটু একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে, তো সেই হাওয়াতে কাশফুলগুলো নড়ছে, আর সাথে শরতের মেঘ। আমার তো এই জায়গাটাতে বেশ ভালো লাগছিল। এটা মিষ্টি কিনে ফেরার পথে রাস্তাটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই কাশফুলগুলো। তারপর বলো, পুজোকে তো আর একদমই দেরি নেই। আরেকটা কথা আমি তোমাদের প্রত্যেক ভিডিওতেই বলে থাকি, এই ভিডিওটা তার কোনো ব্যতিক্রম নয়, যে যদি এই ভিডিওটি কেউ একজনও দেখে থাকো তো প্লিজ কমেন্টে জানিও যে সে কোথা থেকে দেখছো। তো যাই হোক, তো চলো, পুজো যে আসছে, কাশফুল জানান দিচ্ছে, শরতের মেঘ জানান দিচ্ছে, নীল আকাশে সাদা মেঘের ভেলা, কবির লেখা যেন এতে একদম পরিপূর্ণ। তো যাই হোক, আমি আগে কি জানতাম জানো, যে পায়রারা চাল আর মুড়ি এইসবই খায়, কিন্তু পায়রা যে রীতিমতো পরোটা খেতে পারে এই তা আমার একদমই ধারণার মধ্যে ছিল না। এই পায়রাগুলো দেখছি পরোটা খাচ্ছে, শুধু তাই নয় ম্যাগিও খাচ্ছে। ম্যাগি না হয় বুঝলাম যে নরম খেয়ে নিচ্ছে, তো পায়রাগুলো পরোটাও খাচ্ছে দেখছি, জানো তো। আর এই দেখো, ওই যে বললাম যে 3 দিন টানা বৃষ্টির পর রোদ দিয়েছে, তো চাল খসলা এগুলো একটু রোদে দেওয়া হয়েছে, রোদে দিয়ে থাকলে ভালো থাকে। তো আমি সেই বিছানাটা পরিষ্কার করে নিলাম, এখানেই বিতানকে ঘুম পাড়াবো। তো সেই জন্য পরিষ্কার করে নিলাম। এবার চলো টুকিটাকি কাজগুলো একটু হাতে হাতে করি। এই রান্নাঘরটা একটু মুছে নিই, তারপর কিছু ধোয়াধুয়ি রয়েছে, তো ধোয়াধুয়িগুলো সেরে নিই। দিয়ে তারপরেই তোমাদের সাথে কিছু কথা বলি, যে পুজোকে তো আর একদমই দেরি নেই। তো তোমরা পুজোকে কোথা থেকে দেখছো একটু জানিও। আর আর ওই টানা 3 দিন বৃষ্টির পর রোদ হলে যেরকম হয় আর কি সবার, তো সব শুকনো শুকনি হচ্ছে, তার সাথে এই যে খসলা চাল এগুলোও রোদে দেওয়া হচ্ছে। তো চলো, 3 দিন বৃষ্টি পড়ছিল, তাই খসলাগুলো একদমই মানে শেষ হয়ে গিয়েছিল আর কি। তখন তো আর খসলা ছাড়ানো যায়নি, কারণ তোমার ধরো বৃষ্টি চারিদিকেই ভেজা। তো এই যে রোদ দিতে কালকে পুরো চারদিক শুকিয়ে গেছে, আর আজকে তার জন্য খসলাগুলো একটু ছুলে নিচ্ছি। তো খসলাগুলো ছুলে নিয়ে একদমই তোমার রেডি করে রেখে দেবো। তাহলে তোমার বৃষ্টি পড়ুক বা যাই হোক, কিছুটা ছোলা থাকলে খসলা ভাজা খেতেও খুব ভালো লাগে, বা খসলার কোনো তরকারি যদি হয় তা তো সুবিধে হবে। খসলাটা ছোলা থাকলে চট করে বেটে নিয়ে করে নিতে সুবিধে হয় খানিকটা। তো যাই হোক, খসলাগুলো ছোলা হয়ে গেল, এবার কুলোতে দিয়ে দিলাম। তো এবার কুলোতে রোদে শুকিয়ে মানে এবারে পাছুড়ে নিতে হবে, তাহলেই খসলা রেডি আর কি। তো চলো, বিকেল হয়ে এসছে, চা বসালাম। তো এই চায়ের পরে রুটিগুলো বানিয়ে নেব, আর রুটিগুলো করার পরে একটু দুধটা গরম করে নেব, ব্যাস। আজ এই পর্যন্তই থাকলো। আর তোমরা সবাই কেমন আছো বলো। তো আশা করি সবাই ভালো আছো, দিনটা তোমাদের প্রত্যেকের ভালো কাটুক, দিনটা সবার ভালো কাটুক। আর জানো তো আজকে কি হয়েছে, এমনিতে বিতান নিজের থেকে পড়তে বসে না। তো আজকেও পড়তে বসেনি ঠিকই, কিন্তু দেখছি কালারিং বুক নিয়ে এসে হাজির উপরে। তো সেখানে গিয়ে দেখছি নিজে নিজেই কালার করছে, তো আমাকে জিজ্ঞেস করছে কেমন হয়েছে। আমি ওকে এমনিতেই উৎসাহিত করার জন্য যেমনই করুক বলি যে ভালোই হয়েছে। তো যাই হোক, আজ সবাই ভালো থেকো। আসছি আরেকটি নতুন